হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইচএসসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। তোমাদের যেটা আলোচনা চলছিল ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ স্টোরিটা, এই স্টোরিটা আজকে কিছুটা টেক্সট আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের যতটা টেক্সট আলোচনা হয়েছিল তারপর থেকে আলোচনাটা শুরু করছি। দেখো কি বলা হচ্ছে, দেখো জনসি ওয়াজ স্লিপিং, জনসি ঘুমোচ্ছিল। হোয়েন মানে যখন, দে ওয়েন টু আপস্টিয়ার, তারা যখন ওপরে এলো জনসি ঘুমোচ্ছিল। সিউ পুলড আ সেট ডাউন টু দ্য উইন্ডো স্টিল, অর্থাৎ সু ভারী পর্দা নামিয়ে জানলার নিচের ধাপ অবধি টেনে দিল। অ্যান্ড মোশন ব্রাহ্মণ ইনটু দ্য আদার রুম, আর বাহুম্যানকে পাশের ঘরে নিয়ে গেল। ইন দেয়ার মানে সেখানে, দে পিপড মানে কি, উঁকি মারছিল আউট দ্য উইন্ডো ফেয়ারফুল অ্যাট দ্য আইভি ভাইন, অর্থাৎ সেখান থেকে তারা ভয়ে ভয়ে জানলার বাইরে উঁকি দিয়ে আইভি লতানো গাছটির দিকে তাকালো। দেন মানে তারপরে, দে লুক অ্যাট ইচ আদার, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলো ফর এ মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য, উইদাউট স্পিকিং, কথা না বলে। দেখো এ প্রেস্টেন্ট মানে ক্রমাগত, কোল্ড রেন মানে ঠান্ডা বৃষ্টি, ওয়াজ ফেলিং মানে পড়ছিল। তারপর দেখো মিঙ্গেলড মানে মিশে যাচ্ছিল, উইথ স্নো মানে বরফের সঙ্গে সেগুলো কি হচ্ছিল, মিশে যাচ্ছিল, বা তুষারের সঙ্গে সেগুলো মিশে যাচ্ছিল। ব্রাউম্যান ইন হিজ ওল্ড ব্লু শার্ট, ব্রাউম্যান তার ওল্ড ব্লু শার্ট পরে, টুক হিজ সেট, সে তার সিটে বসলো। অ্যাজ দ্য হারমিট মানে একজন সন্ন্যাসী, মানে মাইনার মানে খনিতে কর্মরত, খনির শ্রমিক। অন আফটার্ন কেটলি, উল্টানো কেটলি, ফর এ রক, একটা পাথর। হোয়েন মানে যখন, সিউ অ্যাওয়েক মানে সিউ জেগে উঠলো, ফ্রম অ্যান আওয়ার 1 ঘন্টা পরে, স্লিপ ঘুমানোর পরে, দ্য নেক্সট মর্নিং পরের দিন, হি ফাউন্ড মানে সে দেখলো, জনসি উইথ ডাল, জনসিকে বিবর্ণ দেখাচ্ছে। ওয়াইড ওপেন আইড মানে চোখ বড় করে, স্টিয়ারিং মানে তাকিয়েছিল, অ্যাট দ্য ব্রাউন গ্রিন শেড, অর্থাৎ চোখ বড় করে সে কিসের দিকে তাকিয়েছিল, সবুজ ভারী পর্দার দিকে তাকিয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, পুল ইট আপ, এটাকে তুলে দাও। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। সি অর্ডার, সে আদেশ দিল। ইন এ উইসপার মানে ফিস করে, ওয়ার্ডলি মানে ক্লান্তিতে, সিউ ওবেড, সিউ মান্য করলো, ফিস করে কিছু বলতে। বাট লুক কিন্তু দেখলো, আফটার দ্য বিটিং ব্রেন মানে এই ধরনের ভয়ঙ্কর বৃষ্টি, বিটিং মানে কামড়ানো, এখানে তেমন কোনো মানে হয় না বিটিং মানে এখানে ওই কামড়ানো বৃষ্টি বলতে পারো, কামড়ানো বৃষ্টি। অ্যান্ড ফেরিয়াসলি গাস্ট, ভয়ঙ্কর ধাক্কা, অফ ওয়াইন্ড মানে বাতাসের, দ্যাট এন্ডার্ড মানে সহ্য করে, থ্রো দ্য লিভিং নাইট, দেখো লিভ লং নাইট মানে এই দীর্ঘ রাত, দেয়ার মানে সেখানে, ইয়েট মানে এখনও, স্টুড মানে দাঁড়িয়ে আছে, এগেনিস্ট দ্য ব্রিক ওয়াল মানে ইটের দেয়ালের পাশে, অন আইভি লিভ অর্থাৎ আইভি পাতা। ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এটা ছিল শেষ, ঠিক আছে। অন দ্য ভেন মানে হচ্ছে লতার, ভাইন মানে হচ্ছে লতার শেষ পাতা। স্টিল ডার্ক গ্রিন নিয়ার ইটস স্টিম মানে বৃন্তের কাছে এখনও সে ডার্ক গ্রিন আছে, অর্থাৎ গাঢ় সবুজ আছে। উইথ দ্য স্ক্যাটার্ড মানে পত্রফলক, এডেজ মানে পাতার কিনারা বরাবর, টিন উইথ দ্য ইয়েলো কিছুটা হলুদ হয়ে গেছে, অফ ডিসোলেশন এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অ্যান্ড ডেন্সি মানে ক্ষয় ধরে গেছে। ইট হিউজ ব্রেভলি
মানে খুব সাহস নিয়ে ফ্রম দ্য ব্রাঞ্চ সাম 20 ফুট অ্যাভাব মানে ওপরে, দ্য গ্রাউন্ড মাটি থেকে 20 ফুট ওপরে। ইট ইজ দ্য লাস্ট ওয়ান, এটাই শেষ। সেট জনসি বলল। আই থট মানে আমি ভেবেছিলাম, ইট উড শিওরলি এটা নিশ্চিত, ফল মানে পড়ে যাবে, ডিউরিং দ্য নাইট মানে রাত্রে, আই হেয়ার্ড আমি শুনেছি, দ্য ওয়াইন্ড মানে বাতাস, ইট উইল ফল টুডে এটা আজকে পড়ে যাবে, অ্যান্ড আই শ্যাল ডাই অ্যাট সেম টাইম এবং আমি সেই একই সময় মারা যাব। তারপর কি বলা হচ্ছে দেখো, ডিয়ার পিও সেট সিউ বলছে, লেইং হার রন মানে তার ক্লান্তি নিয়ে ঝুঁকে, ফেস ডাউন মাথা নিচু করে, টু দ্য পিলো মানে বালিশের কাছে, থিঙ্ক অফ মি আমার কথা ভাবো, ইফ মানে যদি, ইউ উড নট থিঙ্ক ইয়োর সেলফ তুমি যদি তোমার কথা না ভাবো, হোয়াট উড আই ডু আমি কি করব। টেক্সট এতটা আলোচনা করলাম, এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখো। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এর আগের ক্লাস পর্যন্ত আমি 55টা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের 56 নম্বর প্রশ্ন থেকে আলোচনা হবে। 56 নম্বর প্রশ্ন যেটা আছে, হোয়াট ডিড সিউ অ্যান্ড জনসি সি আউটসাইড দ্য নেক্সট মর্নিং, দ্য সলিটারি লিভ স্টিল সিলিং টু দ্য ব্রেভ আইভি ভাইন, অর্থাৎ এখনও পর্যন্ত সেই নিঃসঙ্গ পাতাটা লতানো আইভি গাছে লেগে আছে। হাউ ডিড লন লিভ সিলিং ব্রেভলি টু দ্য আইভি ভাইন এফেক্টেড জনসি দ্য সেকেন্ড মর্নিং। দেখো কি বলা হচ্ছে, ইট রিজুয়েন্টেড হার ফেথ অ্যান্ড হোপ টুয়ার্ডস লাইফ, অর্থাৎ তার জীবন, ফেথ মানে বিশ্বাস এবং আশা কি করেছিল, পুনর্জীবিত করেছিল তার জীবন সম্পর্কে। তারপরে দেখো, হোয়াট ডিড জনসি আস্ক সিউ ফর হার ডিজায়ার লাইফ, কি বলা হচ্ছে দেখো, রিক্যান্ডেড ফুড অ্যান্ড হ্যান্ড মিরর। তারপরে প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড জনসি রিয়েলাইজ অ্যাজ হার ডিজায়ার টু লিভ, দেখো রিকেন্ড, অ্যান্সার হবে দ্যাট ইট অ্যাজ এ সিন ওয়ান্ট টু ডাই। হোয়াট ডিড জনসি ওয়ান্ট টু ডু নেক্সট, সিট আপ অ্যান্ড ওয়াচ সিউ কুক, অর্থাৎ সে বসেছিল এবং সিউ যে কুক করছিল, রান্না করছিল দেখছিল। হোয়াট ডিড জনসি টেল সিউ অন, দেখো অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে কি বলল, সে একদিন মানে নেপলসের দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্যাট সি হোপ সে আশা করছে, টু পেইন্ট মানে আঁকবে, বে অফ নেপলস উপসাগর সম্পর্কে একদিন সে আঁকবে। তারপর দেখো, হোয়াট ডিড ডক্টর অ্যাসিওর মানে নিশ্চিত করেছিল সিউকে অ্যাবাউট জনসি হেলথ, দ্যাট জনসি হ্যাড ফেয়ার চান্সেস অফ সার্ভাইভাল। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য অনলি থিংস জনসি নিড নাও অ্যাকর্ডিং টু ডক্টর, গুড নার্সিং, অর্থাৎ ভালো পরিচর্যার প্রয়োজন। হোম ডিড দ্য ডক্টর গো ডাউনস্টিয়ার টু ভিজিট নেক্সট, পরে সে কোথায় গেল, ব্রাহ্মীণ দ্য ওল্ড পেন্টারের কাছে গেল। হোয়াট হ্যাড হ্যাপেন টু ব্রাহ্মীণের কী হয়েছিল, অ্যাকিউট নিউমোনিয়া হয়ে গিয়েছিল।